একটা ইউটিউব ভিডিওর জন্য আমাদের সবথেকে বেশি প্রয়োজন হচ্ছে থাম্বনেল। আমরা যারা নতুন আছি আমরা অনেকেই পারি না থাম্বনেল তৈরি করতে, হয়তো আপনিও পারেন না। আজকে আমি দেখাবো আপনি ক্যানভার মাধ্যমে কীভাবে সহজেই আপনি একটি থাম্বনেল তৈরি করতে পারবেন আপনার ইউটিউব ভিডিওর জন্য। কারণ ক্যানভা হচ্ছে আপনার সবথেকে ইজি সফটওয়্যার একজন নতুন ইউটিউবারের জন্য। কারণ আপনি জানেন থাম্বনেল ছাড়া আপনার ভিডিওতে কখনোই ভিউজ আসবে না। তাই চলুন আমরা এবার দেখবো যে কীভাবে আমরা তা ক্যানভা দিয়ে একটি সহজেই থাম্বনেল তৈরি করতে পারি, যেটি আমাদের জন্য সবথেকে বেশি কার্যকরী হবে। ফার্স্টে আমরা কী করব, অনেকে অ্যাপ ডাউনলোড করতে পারেন। আপনারা প্লে স্টোরে চলে যাবেন। আপনারা ফোনের প্লে স্টোরে যাওয়ার পর আপনারা কী করবেন, ক্যানভা লিখে সার্চ করে দিবেন। ক্যানভা লিখে সার্চ করার পর আমাদের ফোনে যে ক্যানভা অ্যাপটি আছে ক্যানভা অ্যাপটি ইনস্টল করে নেবেন। আমি যেহেতু কী করব, আমি ক্যানভা না ডাউনলোড করে আমি এখান থেকে ওয়েব ব্রাউজার থেকে ইউজ করব। দেখতে পাচ্ছেন আমরা ক্যানভা লেখার সাথে সাথে প্রথম যে অ্যাপটি রয়েছে আপনারা এই অ্যাপটি ডাউনলোড করে দিবেন। ক্যানভা অ্যাপটি মোবাইলে ডাউনলোড করার পর এটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন। আমি এটি সুন্দর করে অ্যাপটি ডাউনলোড করে নিচ্ছি। অ্যাপ ডাউনলোড হয়ে গেলে আপনারা সিম্পলি দেখতে পাচ্ছেন ওটা লোডিং নেওয়ার পর এটা ওপেন আসবে। আপনারা জাস্ট সিম্পলি এখানে ক্লিক করে ওপেন করে দিবেন। ক্যানভা অ্যাপটি এরকম ওপেন হওয়ার পর আপনার সামনে এরকম কিছু একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস আসার পর দেখতে পাচ্ছেন আপনার লোডিং নিচ্ছেন। লোডিং নেওয়ার পর আপনার এখানে দুটি অপশন চলে আসবে। দুটি অপশন দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে আমাদের গুগল, একটা হচ্ছে ফেসবুক। আমরা কি করব, গুগলের মাধ্যমে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে গুগল অ্যাকাউন্টটি রয়েছে আমরা সেই অ্যাকাউন্টটি দিয়ে এখানে সাইন ইন করে নিব এবং সাইন ইন করার মাধ্যমে আমাদের এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। জাস্ট যেহেতু আমাদের আগে অ্যাকাউন্ট ছিল, জাস্ট আমরা এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিচ্ছি। গুগল অ্যাকাউন্ট সাইন ইন করে দিবেন আপনার যে গুগল অ্যাকাউন্ট থেকে আপনি অ্যাকাউন্টটি খুলতে চান। দেখতে পাচ্ছেন আমি গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন এরকম একটি লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর আপনার সম্পূর্ণ ক্যানভার যে ওয়েবসাইট বা ক্যানভার যে সম্পূর্ণ ইন্টারফেস থাকবে সেটি আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ক্যানভার সম্পূর্ণ ওয়েবসাইট আপনার সাথে ওপেন হয়ে গেছে। যখন আমরা এখন চাচ্ছি গুগলের ক্যানভা ব্যবহারের মাধ্যমে কীভাবে আমরা এখানে থাম্বনেল ক্রিয়েট করতে পারবো। যেহেতু আমাদের এখন ক্রিয়েটের দরকার হচ্ছে থাম্বনেল, তার জন্য আমরা কী করবো, এখানে সার্চ বারে লিখে দেবো ইউটিউব থাম্বনেল। ইউটিউব দেখতে পাচ্ছেন আমরা ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করে দিয়েছি। এখন আপনি ইউটিউব থাম্বনেল লেখার পর এখানে অনেকগুলো থাম্বনেলের টেমপ্লেট পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন অনেক টেমপ্লেট রয়েছে এখানে। পুরো যদি আপনার সাবস্ক্রিপশন নেওয়া থাকে ক্যানভার, তাহলে আপনি এই থাম্বনেলগুলো সুন্দর করে তৈরি করতে পারবেন, সাবস্ক্রিপশনওয়ালাগুলো। এখন আমি দেখাবো ফ্রি থাম্বনেল তৈরি করতে, আমরা যদি ফ্রিভাবে তৈরি করতে পারি। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো থাম্বনেলের ডিজাইন রয়েছে, অনেক থাম্বনেল সুন্দর সুন্দর এখানে থাম্বনেল রয়েছে। আপনি চাইলে যে কোনো থাম্বনেলের একটি ক্লিক করে এখান থেকে তৈরি করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমরা এই থাম্বনেল রিক্রিয়েট করবো, এই থাম্বনেলের উপর ক্লিক করে দিলাম। এটি সুন্দর। এটা দিয়ে থাম্বনেল তৈরি করার জন্য আপনারা কী করবেন, এখানে যে আপনার আইডিয়া বা লেখাগুলো রয়েছে এখানে ক্লিক করবেন। লেখা ক্লিক করার পর আপনি প্রতিটা লেখা এখানে চেঞ্জ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি যে লেখার উপরে ক্লিক করেছি সম্পূর্ণ লেখাগুলো চেঞ্জ করা যাচ্ছে। এখন আমরা যদি চাই যে পিকচারটি রয়েছে পিকচারটি চেঞ্জ করবো, তাদের পিকচারের উপর ক্লিক করবো। তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচে একটি অপশন হচ্ছে রিপ্লেসের উপরে ক্লিক করবেন। প্রথমে রিপ্লেসের উপরে ক্লিক করার পর আপনি আপনার গ্যালারি থেকে ফটোগুলো আপলোড করা আছে সেগুলো নিয়ে নিতে পারেন, আবার আপনি নিজেও আপলোড করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমরা এখানে অনেকগুলো ফটো আপলোড করা রয়েছে। আমি জাস্ট এখানে এই ফটোটি দিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এই ফটো নিয়ে এসেছি, ফটোটি সম্পূর্ণরূপে আগের মতো জায়গায় এখানে পৌঁছে গেছে। এখন আপনি চাইলে যে কোনো কালারের ফটো নিতে পারবেন। আমি আবার রিপ্লেসে ক্লিক করে আমার গ্যালারি থেকে সরাসরি একটি ফটো নিয়ে নেব। দেখতে পাচ্ছেন গ্যালারিতে অনেক রকমের ফটো রয়েছে, তাহলে এখান থেকে আমি একটি সুন্দর করে ফটো নিয়ে নিব। দেখতে পাচ্ছেন একটা ফটো রয়েছে আমার, এই ফটোটি আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই ফটোটি সুন্দর করে এখানে আছে, আমি এখানে ক্রপ করে নিলাম যতটুকু আমার প্রয়োজন। ক্রপ করার জন্য দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে এটা ক্রপ করে নিয়েছি, ডানে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন সুন্দর করে এটা ক্রপ হয়ে গেছে। এখন আমি চাইলে যে কোনো জায়গায় এখানে মুভ করতে পারবো। এখন আপনি যদি চান এখানে অনলাইন ইনকাম বিষয়ে বানাবেন, এখানে অলরেডি প্যাসিভ ইনকাম রয়েছে। তো আমরা এখানে উপরে ক্লিক করে দেবো লেখার উপরে, তারপর এখানে পেন আইকনে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের অপশন রয়েছে। আমরা কন্টিনিউ রাইটিংয়ে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখান থেকে এটা কেটে দিবে। ডাবল ট্যাপ করে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের এখানে কিবোর্ড চলে এসেছে। তো আপনি এখানে যেটি লিখতে চান আমি এখানে মানি লিখবো, MONEY। দেখতে পাচ্ছেন আমি এখানে মানি লিখে দিয়ে দিচ্ছি, মানি। দেখতে পাচ্ছেন এখানে মানি লেখা হচ্ছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্যাসিভ ইনকাম দুইবার ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আপনারা কিবোর্ড ওপেন হয়ে যাবে। কিবোর্ড ওপেন হওয়ার পর আপনারা এখানে যেটি লিখতে চান সেই লেখাটি এখানে লিখে দিবেন। আমি এখানে লিখবো ইউটিউব ইজি মেক মানি।
দেখতে পাচ্ছেন আমি ইউটিউব ইজি মেক মানি দিয়েছি, এখান থেকে দেখতে পাচ্ছেন সুন্দর মতো লাগছে না। এটিকে আমরা সুন্দর করে রাখার জন্য এখানে ওইটা ধরে টেনে সুন্দর করে বড় করে নিব বা উপরে উঠিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণরূপে আগের মতো আগের জায়গায় চলে এসেছে। এখন চাইলে আমরা যে কোনো জায়গায় যে কোনো রকমের পরিবর্তন নিয়ে আসতে পারবো। আমরা চাই গ্যালারির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, তারপর রিপ্লেস অপশন রয়েছে, রিপ্লেসে ক্লিক করে আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। আপনারা চাইলে এখান থেকেও ফটো নিতে পারবেন। তার দেখতে পাচ্ছেন 3টা অপশন, গ্যালারি, আপলোড এবং ফটো। আমরা ফটোতে ক্লিক করব। ফটোতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো ফটো আপনি এখানে পেয়ে যাচ্ছেন। আপনি চাইলে এখান থেকে যে কোনো ফটো আপনি এখানে ব্যবহার করতে পারবেন। আমরা তো সেটা ব্যবহার করবো, এটাই ক্লিক করব। সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডে সেই ফটোটি চলে এসেছে, এমনকি আমাদের সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি যদি চান অন্য কোনো এলিমেন্টস অ্যাড করতে, তাতে দেখতে পাচ্ছেন এখানে এলিমেন্টস অপশন রয়েছে 2 নম্বরে, এলিমেন্টসে ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম এলিমেন্টস এখানে দেখা যাচ্ছে। আপনি চাইলে যে কোনো এলিমেন্টস এখানে ব্যবহার করতে পারবেন এই অ্যাপ দিয়ে। দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের শ্যাডো রয়েছে, আপনারা চাইলে যে কোনো শ্যাডো, যে কোনো এলিমেন্টস এখান থেকে ব্যবহার করতে পারবেন। দেখুন আমরা এখান থেকে এটি ব্যবহার করব। দেখতে পাচ্ছেন এটি চার্টে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ চার্ট আমাদের এখানে চলে এসেছে। আমরা এই চার্টটা আমাদের জায়গা মতো যে জায়গায় মন চায় আমরা সেই জায়গায় এখানে সিলেক্ট করে দিতে পারবো, এতে কোনো সমস্যা হবে না। দেখতে পাচ্ছেন আমরা এই চার্টটিকে সুন্দর করে এই পাশে সিলেক্ট করে দিব। আপনার যেখানে প্রয়োজন বা আপনি যে রকমের থাম্বনেল তৈরি করতে চান আপনি সেই অনুযায়ী এগুলো লাগিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমি সহজেই এটা লাগিয়ে নিলাম। এখন আরেকটি অপশন রয়েছে এখানে গ্রাফিক্স, আপনারা গ্রাফিক্সে ক্লিক করবেন। এখানে বিভিন্ন ধরনের গ্রাফিক্স এখানে আপনি পেয়ে যাবেন। আপনার যে অনুযায়ী আপনি থাম্বনেল তৈরি করতে চান সেই থাম্বনেল অনুযায়ী এখানে সুন্দর করে গ্রাফিক্সগুলো নিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমাদের যে মেরি ক্রিসমাস রয়েছে, বিভিন্ন ধরনের গ্রাফিক্স এখানে রয়েছে। আপনি চাইলে যে কোনো গ্রাফিক্স এখানে অ্যাড করতে পারেন। আমার যেহেতু আর গ্রাফিক্সের প্রয়োজন নেই, আমি জাস্ট আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনি কীভাবে তৈরি করবেন। আপনি এই অনুযায়ী যে কোনো গ্রাফিক্স এখান থেকে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের ডিজাইন রয়েছে, আপনি যেখান থেকে কালার সেট করতে পারবেন। এখন আপনি আসছি এখানে অন্য যে অপশনটা রয়েছে সেখানে। দেখতে পাচ্ছেন এখানে ব্র্যান্ড অপশন রয়েছে, এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন বিভিন্ন রকমের ফাইল আপনি এখানে আপলোড করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম আগে যে ফাইলগুলো আপনি কাজ করেছিলেন সম্পূর্ণ ফাইলগুলো এখানে রয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন হচ্ছে আপলোড, তারপরে ড্রয়িং। আপনি যদি কিছু আঁক দিতে চান এর উপরে যে কোনো কালার দিয়ে আপনি এখান থেকে সিম্পলি কালারটা সিলেক্ট করে নিয়ে এখানে একটা ঠেলা দিলে বা এখানে যে কোনো কালার সিলেক্ট করলে আপনি এখান থেকে সুন্দর করে আঁক দিতে পারবেন বা আপনি যে কোনো পেন্সিলের মতো এখানে লেখা দিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমরা সম্পূর্ণরূপে যে কোনো লেখা এখানে লিখতে যাব, সম্পূর্ণ লেখাগুলো এখানে পড়ে যাবে। জাস্ট আপনারা যেটি এখানে লিখতে চান আপনারা সেটি এখানে দিয়ে দিবেন। আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন থাম্বনেলে যতটুকু দরকার ছিল আমরা সম্পূর্ণরূপে এখানে নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো থাম্বনেল তৈরি করতে চান সম্পূর্ণরূপে থাম্বনেলগুলো আপনি এখানে তৈরি করতে পারবেন এবং এতে আপনার কোনো ধরনের কষ্ট হবে না, কারণ এগুলো সম্পূর্ণরূপে সহজ একটি সিস্টেম, সহজ একটি মাধ্যম। সো আজকে ভিডিও, যদি ভিডিও ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দেবেন। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।